নমস্কার, আমার 24-এ আমি মৌপি আপনাদের সবাইকে স্বাগত জানাই। রামনবমীর পর হনুমান জয়ন্তী, রাজ্য রাজনীতিতে শক্তি প্রদর্শন চলছেই। আজকে সিউড়িতে যে ছবি আমরা প্রত্যক্ষ করলাম, যেখানে রীতিমতো পুলিশ এবং গেরুয়া শিবির ধস্তাধস্তি, পুলিশ লাঠি চালালো এবং গেরুয়া শিবিরের বিরুদ্ধে অভিযোগ উঠল সিভিক ভলান্টিয়ারকে মারধরের। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বিধায়কদের দেখা গেল হনুমান জয়ন্তীর মিছিলে পা মেলাতে হাওড়ায়। কোথাও কোথাও দেখা গেল অস্ত্র হাতে মিছিল। এ নিয়ে আমাদের আজকের আলোচনা। রাজ্য রাজনীতিতে এটা কি একটা নতুন দিগন্ত? আমাদের সঙ্গে রয়েছেন উদয়ন বন্দ্যোপাধ্যায় এবং পঙ্কজ রায়, দুই বিশিষ্ট অধ্যাপক। আপনাদের স্বাগত জানাই। শুরুতে একবার দেখে নিই, রামনবমীর পর এবার হনুমান জয়ন্তী, ফের রাস্তায় গেরুয়া বাহিনীর দাপট, আর এই দাপট ঘিরেই অশান্তি সিউড়িতে। অনুমতি ছাড়া মিছিল করায় হিন্দু জাগরণ মঞ্চের মিছিলে লাঠিচার্জ করল পুলিশ। গেরুয়া মিছিলে পুলিশের লাঠি, ধস্তাধস্তি, সিউড়িতে ধুন্ধুমার। রামনবমীর রেশ কাটেনি এখনো, এবার পালা হনুমান জয়ন্তীর। মঙ্গলবার গেরুয়া মিছিলকে ঘিরে অশান্তি সিউড়িতে। হনুমান জয়ন্তীকে সামনে রেখে সিউড়ি শহরে মিছিলের ডাক দেয় হিন্দু জাগরণ মঞ্চ। থাকার কথা ছিল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের, কিন্তু পুলিশ অনুমতি দেয়, জানলি দিলীপ বাবু। তাতে কি কর্মীদের উৎসাহে ভাটা পড়েনি। বেলা একটু বাড়তেই একের পল্লী এলাকায় জড়ো হতে শুরু করেন সমর্থকরা। শুরু হয় মিছিল। সিউড়ি শহর ঘুরে মিছিল মাদ্রাসা রোডে ঢোকার চেষ্টা করতেই আটকায় পুলিশ। শুরু হয়ে যায় ধস্তাধস্তি। মিছিল থেকে ব্যারিকেড ভাঙার চেষ্টা হতেই লাঠিচার্জ করে পুলিশ। মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় বাস স্ট্যান্ড চত্বর। একদিকে যখন এমন ধুন্ধুমার, তখনই আরটি রোড বিজেপি কার্যালয়ের সামনে ছবি তুলছিলেন কয়েকজন সিভিক ভলান্টিয়ার। জোর করে তাদের ঢুকিয়ে নেওয়া হয় অফিসের ভেতর। ক্যামেরা ছিনিয়ে শুরু হয় বেধড়ক মার। মিছিল ঘিরে চড়তে শুরু করে রাজনীতির পারদ। তৃণমূলের হয়ে কাজ করেছে পুলিশ, তো বিজেপির। সরকারের যে মানসিকতা, এই যে স্বৈরাচারী মানসিকতা আর অগণতান্ত্রিক মানসিকতা, তার জন্য অ্যান্টি হিন্দু, এর জন্যই আজকে রাস্তায় লোকে নামছে এর প্রতিবাদে। যদি হিম্মত থাকে এরপরে বিজেপির আন্দোলন আটকে দেখান, যে আইপিএস অফিসার আটকাবে তাকে আমরা তিব্বতে পাঠিয়ে ছাড়বো। প্রশাসন যদি শুরু করে, এর শেষ কিন্তু আমরা করব। বিজেপি ঝামেলা পাকানোর চেষ্টা করছে, পাল্টা তো তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের। দুটো সিভিক পুলিশকে বিজেপি পাঠিয়ে বসে ভরে মারলো, পুলিশ ছেড়ে দেবে? পুলিশ ছেড়ে দেবে? এই ধর্মের আবেগকে নিয়ে যারা অরাজকতা সৃষ্টি করছে, তাদের আবার বলবো, পশ্চিমবঙ্গ কিন্তু এটা স্থান নয়। রামনবমী থেকে নতুন খাতে বইতে শুরু করেছে রাজ্যের রাজনীতি। এবার হনুমান জয়ন্তী। আগামী দিনে কোন দিকে বাঁকবে রাজনীতির পথ, আগ্রহের সঙ্গে নজর রাখছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। আমি উদয়নবাবুর কাছে আসবো। উদয়নবাবু, রামনবমী বলুন বা হনুমান জয়ন্তী, নিঃসন্দেহে এই যে উৎসবগুলো, তার একটা আলাদা মহিমা রয়েছে এবং তার সম্পর্কে আমরা সবাই শ্রদ্ধাশীল। তাকে কেন্দ্র করে যে শক্তি প্রদর্শন, এটা কি একটা নতুন দিক নির্দেশ, একটা নতুন প্রবণতা রাজ্য রাজনীতিতে? না, ধর্ম তো ব্যক্তিগত পরিসরে থাকাটাই ভালো। ধর্ম নিয়ে রাজনীতি তো কখনোই কাম্য নয় এবং আমরা সেটাকে সমর্থন করি না। কিন্তু এটা যেমন একটা মানে পরপর যে হয়ে যাচ্ছে ঘটনাগুলো, এটার পেছনে একটা কৌশল আছে। কৌশলটা হচ্ছে এই যে আমরা সব সময় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ ওনারা হয় অস্ত্র নিয়ে, নয় এমনি মিছিল করবেন, একটা প্যান্ডেমোনিয়াম হবে, হইচই হবে, আপনারা দেখাবেন, আমরা আলোচনা করব, সোশ্যাল মিডিয়ায় সেগুলো নিয়ে ঝড় উঠবে, হ্যাঁ, বিতর্ক হবে। কৌশলটা হচ্ছে যারা করছেন, অবশ্যই বিজেপি এখানে, তারা চাইছেন যে সারাক্ষণ এই বিষয়ে, এই ডিসকোর্স নিয়ে আমরা ব্যস্ত থাকি। মানুষের যে অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে, যেগুলো সত্যিকারের সমস্যা, ধর্ম তো মানুষের সত্যিকারের সমস্যা নয়। ধর্ম পালন করতে আপনাকে কেউ বাধা দিচ্ছে না। আপনি শান্তভাবে ধর্ম পালন করুন, আপনার ধর্ম আপনি পালন করুন, আরেকজনের ধর্ম আরেকজন পালন করুন, তাতে কোথাও বাধা নেই। ভারতের সংবিধান আপনাকে সেই সুরক্ষা কবচটা দিচ্ছে।
কিন্তু আপনি ধর্মকে কেন্দ্র করে রাজনীতি করার চেষ্টা করছেন, যদিও এই রাজনীতি কখনোই দীর্ঘস্থায়ী হয় না। এই রাজনীতি একটা সাময়িক চমক তৈরি করতে পারে এবং একটা কিছু বিশৃঙ্খলা তৈরি করতে পারে, হ্যাঁ, সেই নিয়ে আমরা আলোচনা করতে পারি, কিন্তু মূল সমস্যাগুলো থেকে দৃষ্টিটাকে সম্পূর্ণ অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার এটা একটা সুপরিকল্পিত প্রয়াস। পঙ্কজবাবু, সত্যি কি আসলে এটা একটা কৌশল? কারণ ধর্মকে কেন্দ্র করে ধর্মীয় উৎসবের নামে যেটা হচ্ছে সেটা অনেকেই মনে করছেন যে সেটা পেশি শক্তির আস্ফালন ছাড়া কিছু নয়। আমি একটা জিনিস বুঝতে পারছি না যে প্রথমে বলা হলো যে অনুমতি ছাড়া মিছিল, তারপরে বলা হলো অস্ত্র নিয়ে মিছিল, তারপরে কোনো অস্ত্র নেই। আজকে যে দেখা গেল সিউড়িতে কাউকে একই রাজ্যে সবার জন্য আইনের চোখে সবাই সমান এবং রাজ্যে সর্বত্র একই রকম আইন হবে। আমি যখন সরকারে কোনো কেউ আসেন তিনি শপথ নেন যে আমি নিরপেক্ষভাবে সবার প্রতি সমান দৃষ্টি নিয়ে চলব। আমি কোনো একটা রাজনৈতিক দল থেকেই নির্বাচিত হলেও এটাই আমার সাংবিধানিক প্রতিশ্রুতি। আমরা কি দেখলাম? হাওড়াতে মন্ত্রী মিছিল করছেন, সেই হনুমান জয়ন্তীর মিছিল, অথবা একজন কাউন্সিলর করছেন শাসক দলের, অথবা অস্ত্র হাতে বাঁশবেড়িয়াতে শাসক দলের কাউন্সিলর মিছিল করছেন। আমরা সেই ছবিটা একবার দেখাবো আপনার বক্তব্যের জের টেনেই। অস্ত্র মিছিলে পা মেলাতে দেখা গেল তৃণমূল নেতাকেও। বাঁশবেড়িয়া পুরসভার কাউন্সিলর অমিত ঘোষকে হাঁটতে দেখা গেল মিছিলে। মিল কলোনি হনুমান মন্দির থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় পুলিশ ফাঁড়ির কাছে। আশপাশের বিভিন্ন ক্লাবের প্রায় 15,000 মানুষ অংশ নেন, বেশিরভাগের হাতে ছিল অস্ত্র। আর মিছিল শেষে শুরু হয় ব্যাপক বোমাবাজি। গুরুতর জখম হন 6 জন। তাদের চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়। এই মিছিলে যাকে দেখা গেল হলুদ পাঞ্জাবি পরে, তিনি দাপুটে, এলাকার দাপুটে তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অমিত ঘোষ। তিনি কি বলছেন এই সম্পর্কে? এই র্যালিতে যারা অংশগ্রহণ করেছে তাদের সঙ্গে আছি আমরা। যেরকম মহরমে র্যালিতে সবাই অংশগ্রহণ করি, এলাকায় যাতে শান্তি সদ্ভাব বজায় থাকে সেই চেষ্টা করি। আজকেও হনুমান জয়ন্তীর র্যালির দিনও যাতে সবাই একসাথে শান্তিপূর্ণভাবে চলতে পারি সেই চেষ্টা করছি। আমি এখানে এই জায়গাতে একটু উদয়নবাবুর কাছে আসবো। উদয়নবাবু, কয়েকদিন আগে আমরা দেখেছি যে রামনবমীকে কেন্দ্র করে অস্ত্র হাতে মিছিল। খোদ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তার বিরুদ্ধে এ নিয়ে মামলা রুজু হয়েছে, অভিযোগ রুজু হয়েছে। তো এখন দেখা যাচ্ছে যে আরেকটা অস্ত্র মিছিল, যেটাতে পা মেলাচ্ছেন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর। না দেখুন, এটা বিজেপি বা তৃণমূল বা অন্য কোনো রাজনৈতিক দলের বিষয় নয়। এটা হচ্ছে যেই অস্ত্র হাতে মিছিল করবে, অস্ত্র হাতে মিছিল করাটা সম্পূর্ণ বেআইনি। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। পুলিশের কাছে একটা পারমিশন চাইতে হয়। যদি পার্টিকুলার কোনো দিন করতে চান কেউ, তার একটা মাপ আছে, সেই মাপের অস্ত্র নিয়ে কেউ বেরোতে পারেন, কিন্তু সেখানেও অনেক সীমাবদ্ধতা রয়েছে। কোনোদিন দেখিনি, আমার স্মরণকালে দেখিনি, এবং এটা সম্পূর্ণ একটা বেআইনি পদ্ধতি এবং এইটার বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া উচিত। আমি এখানে একটু পঙ্কজবাবুর কাছে আসবো যে রামনবমী বা হনুমান জয়ন্তী তো পালন হয়ে আসছে যুগ যুগ ধরে, যদিও এই রাজ্যে যে খুব বিশাল ভাবে পালিত হচ্ছে, কিন্তু অস্ত্র হাতে মিছিল অনেকেই তো এটাকে এই উত্তরপ্রদেশ নির্বাচনের ফলাফল তার সঙ্গে রিলেট করছেন। না দেখুন, বিষয়টা হচ্ছে অস্ত্র হাতে মিছিলটা আমি একটা জিনিস বুঝতে পারছি না। যিনি খুব নীতির কথা বলছেন সিউড়িতে, মানে বীরভূমে বসে, এবং বোঝাই যাচ্ছে যে একটা রাজনৈতিক দল ওই জেলাতে অনেক তার বিস্তার ঘটেছে এবং তাকে প্রতিহত করার জন্যই একটি মাত্র মিছিলে পারমিশন দেওয়া হয়নি, আর সব জায়গায় অনুমতি দেওয়া হয়েছে। আমি একটা জিনিস বুঝলাম না, যেমন আমি আগের দিন বলেছিলাম যে অনুমতি ছাড়া মিছিল গেছে, তাহলে অনুমতি ছাড়া মিছিল গেছে পুলিশ বলছে, কারা? সিভিক ভলেন্টিয়ার, কোনো তার ড্রেস নেই। এবং আমার রাজ্যে হাইকোর্টে হ্যাঁ আমি বলছি আপনাকে, সিভিক ভলেন্টিয়ার যারা নিজেরাই অবৈধ, রাজ্যে সরকার হাইকোর্টে ভৎসিত, তাকে সে সিভিক ভলেন্টিয়ারের দায়িত্ব মারাটা কখনোই কোনোভাবেই ফিজিক্যাল অ্যাসল্টকে আমি সমর্থন করি না। যেটা আমরা দেখলাম, যে ছবিটা দেখলাম শিউরিতে বিজেপির যারা করেছেন, এটা করা উচিত নয়। কিন্তু আমি একটা বলবো, সেটাও তো শক্তির আস্ফালন।
তাই তো হচ্ছে। কেন হচ্ছে? আজকে সরকার যদি আস্ফালন দেখায়, সরকার যদি বলে যে একজন যে বলছে পুলিশকে বোম মারবো, তিনি আজকে বসে বসে নীতির কথা বলছেন। যিনি বলছেন যে যার অক্সিজেন যায় না বলে তিনি পুলিশকে বোম মারতে পারেন, আবার যার বেশি অক্সিজেন যায় তিনি পায়ের নিচে মানে পদপিষ্ট করে মারবেন বলে হুমকি দেন। এটা এই আস্ফালনটা বন্ধ করতে হবে এবং আমার মনে হয় যে এটা সরকারের পক্ষ থেকে সরকারি দলের তার সহনশীলতা সবচেয়ে আগে দরকার। আর গৈরিক শিবিরের দায়িত্বটা নিশ্চয়ই কোথায়? ধর্ম, যেটা কিছুক্ষণ আগে উদয়নবাবু বলছিলেন, ধর্মাচরণ একদম ব্যক্তিগত একটা বিষয়, কোথায় সেই ব্যক্তিগত ধর্মাচরণের জায়গায় থাকছে, নাকি সেটাকে ছাপিয়ে আসলে শক্তি প্রদর্শন হয়ে যাচ্ছে, আসলে পেশি শক্তির আস্ফালন হয়ে যাচ্ছে? পেশি শক্তির আস্ফালন যদি শাসক দল করে তাহলে সে কি করে অন্যকে প্রতিহত করবে? করতে পারবে না। সে গেরুয়া শিবির করছে না, না না, প্রতিহত, এটা প্রতিহত নয়। গেরুয়া শিবির শক্তি প্রদর্শন করছে না। দেখুন, প্রত্যেকেরই নিজের বাঁচার অধিকার আছে। আজকে যদি কোনো একটা ধর্ম, আমি অনেক সম্প্রদায় বলতে পারি, তারা নির্দিষ্ট মাপের বেশি অস্ত্র নিয়ে রাস্তায় বেরোয় এবং আমরা স্বাধীনতার পরে যে উৎসবের কথা বলছেন সেই উৎসবটা বহু বছর ধরে হয়ে আসছে। প্রশ্ন এখানে যে স্থানীয় যদি আলোচনা না, তাহলে কি সেটা একটা জিনিস চলছে অবৈধ, আপনি আপনার স্মরণকালে কখনো রামনবমী বা হনুমান জয়ন্তী? মানুষের অনুভূতির উপরে এটা নির্ভর করবে, তার বিশ্বাসের উপরে এটা নির্ভর করবে, তার ইনক্লাইনেশনের উপরে। এটা আমি জোর করে বলতে পারবো না যে কালকে হয়নি বলে আজকে হবে না। আমি আসবো একবার মোহাম্মদ সেলিম, সিপিআইএম সাংসদ, তিনি কি বলছেন আপনাদের শোনাবো। আসলে ধর্মীয় আবেগকে নিয়ে যে রাজনীতি, সে যে কোনো ধর্মের সাম্প্রদায়িক দল হোক না কেন, সংস্কৃতি হোক না কেন, আমাদের পশ্চিমবঙ্গে যেহেতু দেশভাগের আমরা শিকার হয়েছি, আমরা দাঙ্গা দেখেছি আমাদের আগের পুরুষেরা, সেজন্য এখানে এই রাজনীতি চলতো না। কিন্তু যেভাবে রাম ভক্তের জন্য প্রতিযোগিতা শুরু হলো রামনবমীতে, স্বাভাবিকভাবে আজকে যখন হনুমান জয়ন্তী, তো রাম ভক্ত হনুমানকে নিয়েও না মাথা তো কম হবে না। এখন ধর্মীয় আচরণে আমাদের এখানে অকাল বোধন হয়, শারদোৎসব যখন হয়, দুর্গাপূজা হয়, আমরা কখনো এই সময়ে বাড়ি বাড়িতে কি ব্রত তৈরি পালন করি? কারণ আমরা যেহেতু শরতের সময় করি, বসন্ত সময় করি না, বসন্তী পুজো হয়। কিন্তু যেভাবে পুজোকে, ধর্মীয় মিছিলকে, বিশেষত 110 বছরের উত্তর ভারতের যদি সাম্প্রদায়িক দাঙ্গার ইতিহাস দেখো, শুরু হয়েছিল এই ধরনের ধর্মীয় মিছিলে। সে বিসর্জনের মিছিল হতে পারে, সে রামনবমীর মিছিল হতে পারে, সে মহরমের মিছিল হতে পারে। আর যখন এই ধরনের মিছিল সংগঠিত হয় ধর্মের নামে, সেখানে অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট যারা থাকে, কিছু রাজনৈতিক সুবিধাবাদী যারা থাকে, এবং তার সঙ্গে যারা সাম্প্রদায়িক শক্তি থাকে এবং গুন্ডা মস্তান বদমাইশ, তারা একসঙ্গে চলে আসে, পুলিশের সামনে এসে দাঁড়িয়ে যায় এবং পুলিশ মনে করে এদের একটা সামাজিক প্রতিষ্ঠা আছে, রাজনৈতিক প্রতিষ্ঠা আছে, সেই ভয়ে তারা কিছু করে না।